কলকাতায় একান্তের সময় কাটানোর সেরা ঠিকানা বলতে প্রথমেই যেটা মাথায় আসে তা হলো প্রিন্সেপ ঘাট। নদীর তীরে প্রিয় মানুষের সঙ্গে হাতে হাত রেখে হাঁটা বা একা একা নদীর ঢেউয়ের শব্দে ডুবে থাকা, এটাই যেন এক নিভৃত সময়ের খোঁজ। কিন্তু জানেন, এই ঘাটের প্রতিটি ইটে, প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। চলুন সেই ইতিহাসের গল্প শুনি। প্রিন্সেপ ঘাট কলকাতার অন্যতম প্রিয় একটি গন্তব্য। প্রতিদিন সন্ধ্যায় এই জায়গায় ভিড় জমে। কেউ আসে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে, আবার কেউ আসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে। প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য আর নির্মল বাতাসে হারিয়ে যাওয়ার জন্য অনেকেই আসেন। কিন্তু এই ঘাটের ইতিহাস কি? কখন এই ঘাটটি তৈরি হয়েছিল, আর এর নামকরণ কেন করা হলো? প্রিন্সেপ ঘাটের নির্মাণকাল শুরু হয়েছিল ব্রিটিশ শাসন আমলে 1841 সালে। তবে নামকরণের পেছনে রয়েছে এক বিশেষ মানুষ, জেমস প্রিন্সেপ। কিন্তু তিনি কে ছিলেন? কেনই বা তার নামে ঘাটটির নামকরণ করা হলো? চলুন সেই গল্পটা শুনে নিই। জেমস প্রিন্সেপ ছিলেন একজন প্রাচ্যবিদ এবং প্রত্নতত্ত্ববিদ, যিনি প্রাচীন ভারতের সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। সে সময় অশোক এবং তার শাসন সম্পর্কে খুব কম মানুষ জানতেন। ভারতের প্রাচীন ইতিহাস প্রায় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু জেমস প্রিন্সেপের পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলে আমরা আজ অশোক এবং প্রাচীন ভারতের শক্তিশালী শাসকদের সম্পর্কে জানতে পারি। জেমস প্রিন্সেপ প্রথম ব্যক্তি ছিলেন যিনি অশোকের শিলালিপির রহস্য উন্মোচন করেন এবং প্রাচীন ভারতের ইতিহাসকে নতুন করে জীবন দেন। তবে জেমস প্রিন্সেপের কাহিনী শুধু এখানেই শেষ নয়। 20 বছর বয়সে তিনি ইংল্যান্ড থেকে কলকাতায় আসেন এবং চাঁদপাল ঘাটে পা রাখেন। তখন তিনি কলকাতার টাঁকশালে সহকারী ধাতু পরীক্ষক হিসেবে কাজ শুরু করেন। তার কর্মজীবনের পথে তিনি কাশী, বর্তমানে যা বারাণসী নামে পরিচিত, সেখানে যান, যেখানে তিনি নতুন টাঁকশাল নির্মাণের দায়িত্বে ছিলেন। এরপর তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং এসে ডেপুটি মাস্টার হিসেবে কাজ করতে শুরু করেন। তার গবেষণার মূল বিষয় ছিল প্রাচীন ভারতের মুদ্রা এবং শিলালিপি, যা তার গবেষণার অন্যতম প্রধান বিষয় ছিল। প্রিন্সেপ ঘাটের স্থাপত্য শৈলীর কথা যদি বলি, তাহলে বলতে হবে এটি এক অসাধারণ শৈলীতে নির্মিত। প্রিন্সেপ ঘাটের প্যালাডিয়ান পর্চটি এক নান্দনিক দৃষ্টিনন্দন স্থাপত্য, যা সেই সময়ের ব্রিটিশ স্থাপত্য শৈলীর নিদর্শন। এই পর্চটির নকশা করেছিলেন ডব্লিউ ফিটজগেরাল্ড। বিদ্যাসাগর সেতুর পাশে অবস্থিত এই ঘাটটি তখন ব্রিটিশদের সকল যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। একসময় এখানে সাহেবি তরি ভিড়ত, মাঝিরা নৌকা ভাসিয়ে আনতেন। আজকের দিনে অবশ্য সেসব দৃশ্য আর দেখা যায় না। তবে এই ঘাটে আজও আসে মানুষ, ক্যামেরা হাতে নিয়ে ইতিহাসের প্রতিটি ফ্রেম বন্দি করতে। জেমস প্রিন্সেপ শুধুমাত্র একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, তিনি একজন লেখক এবং সম্পাদক ছিলেন। তিনি ভিউস অ্যান্ড ইলাস্ট্রেশন অফ বেনারস এবং গ্লেনিংস অফ সায়েন্স নামক দুটি বই রচনা করেছিলেন। তার লেখাগুলো প্রাচীন ভারতের ইতিহাস এবং সংস্কৃতি নিয়েছিল। পরবর্তীকালে গ্লেনিংস অফ সায়েন্স নামক পত্রিকাটি কলকাতার এশিয়াটিক সোসাইটির মুখপত্র হিসেবে পরিচিতি লাভ করে এবং 1832 থেকে 1838 সাল পর্যন্ত প্রিন্সেপ এশিয়াটিক সোসাইটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আজকের প্রিন্সেপ ঘাট এক অন্য রূপে সেজেছে। সেই ব্রিটিশ যুগের প্রাচীন জাহাজ, সাহেবদের আনাগোনা আজ আর নেই, কিন্তু প্রিন্সেপ ঘাট এখনো জীবন্ত। এখানে আসা প্রতিটি মানুষ এক ইতিহাসের সাক্ষী হয়। কেউ প্রেমিক যুগল, কেউ বা পর্যটক, সবাই এই ঘাটে এসে নিজের মতো করে একটি গল্প তৈরি করে। প্রিন্সেপ ঘাট শুধু একটি স্থান নয়, এটি কলকাতার হৃদয়ের এক অংশ, যা শহরের ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতিকে বহন করে চলছে। যখনই আপনি প্রিন্সেপ ঘাটে যাবেন,
শুধু একটি ঘাট দেখবেন না, বরং ইতিহাসের এক অধ্যায়ের সঙ্গে পরিচিত হবেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি এখানে আপনি ইতিহাসের ধুলো ঝেড়ে নতুন করে সেই গল্পকে জানতে পারবেন। প্রিন্সেপ ঘাট তাই শুধু স্থাপত্য নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যা প্রতিদিন নবজন্ম লাভ করে।